দুটো হিকমতের আগে বলেছি, তৃতীয় রহস্য শুনেন বালা মুসিবতের। আল্লাহ ওয়ালিয়াবতালি আল্লাহ মাফি সুদুরিকুম, বিপদ আপদ দিয়ে এই যে ক্ষয়ক্ষতি 70 জন শহীদ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম ওহদের মাঠে, সুবহানাল্লাহ, সব জান্নাতি সাহাবায়ে কেরাম শহীদ হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, এতে কি হবে? আল্লাহ পাক তোমাদের হৃদয়ে অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান। পরীক্ষা করলেন যে কারা খাঁটি মুমিন, কারা মুনাফিক। ওই 300 মুনাফিক চিহ্নিত হয়ে গেছে, ওদেরকে পরীক্ষা করা হয়ে গেছে। এই মুমিনদেরকে যারা এসেছিল এখানে তাদের পরীক্ষা করা হয়েছে, যারা আহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়েছে, যারা নিহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়ে গেছে। 4 নম্বর রহস্য, ওয়ালিয়ুমাহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। একটা হচ্ছে পরীক্ষা, আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। পরিষ্কার পরিচ্ছন্ন করা কি? অনেক সময় অন্তরে বিভিন্ন পাপ থাকে, অন্তর কিন্তু হ্যান্ডেল করে, তাই না? অন্তর হাত পা চোখকে নিয়ে যায়। অন্তর যদি খারাপ হয়ে যায়, পাপী হয়ে যায়, তখন চোখ আপনার ফিল্ম দেখছে, ব্লু ফিল্ম দেখছে, চোখ আপনার হারাম দিকে দেখছে, জবান আপনার হারাম কথা বলছে, তাই না? আপনি হারাম খাচ্ছেন, আগে অন্তর হারামি হচ্ছে, তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো হারামি হচ্ছে, ঠিক না? জি হ্যাঁ। তাই আল্লাহ পাক অন্তর সম্পর্কে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। মানে ওই যে গুনাহগুলি আছে, গুনাহগুলির কাফফারা করতে চান, মোচন করতে চান। এক হলো পরীক্ষা, আর যারা কিছু ভুল ভ্রান্তি আছে তাদের কিছু মোচনের জন্য আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকেন। এর 4 নম্বর হিকমত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 154। আয়াত নম্বর 140-এ কি আছে তা শুনেন। আল্লাহ বলছেন যে দেখো, শুধু তোমাদের কষ্ট হয় না, তোমাদের কষ্ট হয়, যারা অসৎ লোক তাদেরও কষ্ট হয়। খালি ভালো মানুষের বিপদ আপদ আসে, খারাপ মানুষের বিপদ আপদ আসে না? তো আল্লাহ বলছেন যে ইয়ামসাসকুম কারহুন, বিশেষ করে জিহাদের ময়দানে যেসব গর্ত সাহাবায়ে কেরামদের, সে সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যদি তোমাদেরকে স্পর্শ করে কোন বিপদ আপদ, কারহুন বিশেষ করে জখমকে বলা হয়। জি, জখম, আঘাত, শরীরে আঘাত লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, অঙ্গহানি হয়েছে, এসব যদি হয়ে থাকে তো মনে রাখো যে তোমাদের যদি অঙ্গহানি হয়ে থাকে, তোমাদের শরীরে ক্ষত বিক্ষত হয়ে থাকে, ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু, এই কাফের জাতিকেও তার মতোই অনুরূপ, তোমাদের যেমন শরীর শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকেও ক্ষত বিক্ষত করা হয়েছে, তাদেরকেও এই বিপদ আপদ স্পর্শ করেছে, তারাও হতাহত হয়েছে, কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে। আর এই মানুষের যে সময়কাল রয়েছে সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আবর্তন বিবর্তন করেন, এক হাতে রাখেন না। মানে কখনো আল্লাহ মুমিন মুসলিমকে বিজয় দান করেন, আবার কখনো কাফেরকে জয়ী করে দেন, অথবা কাফের দাপট একটু বেড়ে যায়, কাফের দাপট বেড়ে যায় মাঝে মধ্যে, মানব জাতির ইতিহাসে এরকম দেখবেন। কিন্তু শেষ পরিণাম তার জন্য ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। জি হ্যাঁ, মূসা আলাইহিস সালাম জান নিয়ে পালাইতে 1 সপ্তাহ পালালেন ফেরাউনের ভয়, তাই না? ফেরাউনের ভয়ে শহরে ঘুরছেন, তো খায়েফান ইয়াতারাক্কা, ভয়ে ভয়ে এদিকে দেখছেন ওইদিকে দেখছেন, কেউ ধরতে তো আসেন আমাকে, কেউ তো ধরতে আসেনি। কোরআনে কারিমে এই শব্দ রয়েছে, সূরা কাসাস পড়ে দেখেন, বিভিন্ন সূরাতেও রয়েছে। কিন্তু সেই মূসা আলাইহিস সালাম বিজয়ী, সুবহানাল্লাহ। জি হ্যাঁ, চলে গেলেন সাগর, লোহিত সাগর পার হয়ে সহি সালামত বনি ইসরায়েলদেরকে নিয়ে। বনি ইসরায়েল কতদিন গোলামি করেছে, তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা কত যে গোলামি দাসী হয়ে থেকেছে এই কাফেরদের ঘরে, এই ফেরাউনিদের ঘরে, কিপ্তিদের ঘরে। ফেরাউন ধ্বংস হলো, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হলো, সব ধ্বংস। শেষ পরিণাম তার জন্য আল্লাহ ভীরুদের জন্য, মুমিন সৎকর্মশীলদের জন্য। কিন্তু মাঝে মধ্যে হারজিত হয়ে থাকে, মাঝে মধ্যে হারজিত হয়ে থাকে। 5 নম্বর হিকমত আল্লাহ বলছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদেরকে জানতে চান, মানে চিহ্নিত করতে চান যে কারা খাঁটি মুমিন, চিনতে চান। এর মাধ্যমে চেনা যাবে মুমিন। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে না যে আল্লাহ কোন দোষ করেছিলাম, এত বিপদ আপদ আমার ওপর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটুকু করেছো আলহামদুলিল্লাহ, যেটুকু দিয়েছো এটা অনেক, আলহামদুলিল্লাহ আমার জন্য, আলহামদুলিল্লাহ, ঠিক না?
সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর যদি দুর্বল মানে মুনাফিক টাইপের লোক হয়, কমজোর, হ্যাঁ, আল্লাহর হুঁশ দিশা নেই বলে দিবে, তাই না? হ্যাঁ, যদি বিদাতি সুফি হয়, আল্লাহর হুঁশ দিশা নেই, একটা নাতি তাও কেড়ে নিয়ে গেছে রু, হ্যাঁ দেখেন, জি হ্যাঁ, তো হয় মুনাফিক না হয় সুফি বিদাতি, জি হ্যাঁ এইসব। আর যদি সহি আকীদার লোক হয়, আলহামদুলিল্লাহ আমাকে কিছু দিয়েছেন তো অনেক কিছু, নিয়েছেন তো অনেক কিছু দিয়েছেন, জি কিছু দিয়েছেন তো অনেক কিছু, আল্লাহ কিছু নিয়েছেন, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। মুমিনদেরকে আল্লাহ জানতে চান, চিহ্নিত করতে চান। 6 নম্বর হিকমত, ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, বিপদ আপদের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে কিছু আল্লাহ শহীদ গ্রহণ করতে চান। সবাইকে আল্লাহ শহীদ করবেন না, কিছু লোক আহত হয়ে গেল, কিছু লোক হ্যাঁ দুনিয়া থেকে বিদায় নিল, কিছু লোক আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চান। যারা মারা গেছে বলছে ও ওই লোকগুলি মারা গেছে, হ্যাঁ ওই লোকগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই লোকগুলি ছেলে মেয়ের এই হয়ে গেল, পরিবার বিধবা হয়ে গেল, ছেলে মেয়ে ইতিম হয়ে গেল। আরে আল্লাহ ওদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতে চেয়েছেন, শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন। জিহাদের ময়দানি হোক, অথবা কোনো দুর্ঘটনায় হোক, অথবা কোনো অন্য কোনো বিপদ আপদ হোক, হ্যাঁ বাড়ির চুরি ডাকাতি হোক, বাড়িতে চুরি ডাকাতি হলো, একজনের কিছুই হইলো না, পয়সাও যায়নি, ওর কিছু হয়নি, আর একজন মারা গেল, খুন হইলো, হ্যাঁ আর একজন জখম হইল, কয়েক রকম হইল, প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে, জি প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, 6 নম্বর হিকমত, তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসাবে আল্লাহ বাছাই করতে চান, মনোনীত করতে চান, পছন্দ করেছেন, এদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া, যেটা অন্যের জন্য আল্লাহ এখনো চাননি। জি, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 141, তারপরে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ইয়ামহাকাল কাফিরিন। বিপদ আপদে 7 নম্বর হিকমত, মুমিন আর কাফেরের পার্থক্য, সৎ লোক আর অসৎ লোকের পার্থক্য। বিপদ আপদ সৎ লোকের উপর আসছে, মুমিনের উপর আসছে, আর বিপদ আপদ অসৎ বা কাফের, নাফরমান, গুনাহগার, বেনামাজি, আধা নামাজি ওদের উপর আসছে। পার্থক্য শুনে কোরআনের আলোকে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। তামহিস মানে ক্লিন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। গুনাহ রাখবো না কি, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের দরজা বন্ধ, আমল বন্ধ হওয়ার আগেই সে যেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরায় আল্লাহর সামনে হাজির হয়ে যায়, যাতে করে তার কোনো পাকড়াও কবরেও না হয়, আর হাসরের মাঠেও না হয়, আর জাহান্নামে না যেতে হয়। তামহিস, এটাকে বলা হয় তামহিস। আর কাফেরের ক্ষেত্রে, কাফেরের উপর যে দুনিয়ার বালা মুসিবত আসে কিছু হয় না, ওয়ামহাকাল কাফিরিন, আর এই আযাব শাস্তির মাধ্যমে কাফেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চান। কাফের কি করতে চান? নিশ্চিহ্ন করতে চান। আসমানি আযাব বা জমিনি আযাব, ভূমিকম্প, আসমানি গজব আসলো, নেপালে যে ভূমিকম্প হইল, হ্যাঁ বাংলাদেশেও তার ধরেন কিছু হইল, সুনামি হইল, হলো না, এগুলোকে উদাহরণস্বরূপ আপনি নিতে পারেন। এতে মুমিনের জন্য তাই তাহলে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন, সৎ কর্মশীল নেক লোকেরাও যদি হয়। আর যদি কিছু গুনাহগার মুমিন মুসলিম হয়, তাদের কি করতে চেয়েছেন? তামহিস মাহিসা মাফি কুলুবিকুম, তাদের গুনাহগুলিকে মোচন করতে চান আল্লাহ পাক, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করতে চান। আর কাফের কি আল্লাহ পাক যারা উলঙ্গ হয়ে সমুদ্র তীরে সুনামির সময় জিনার মধ্যে ডুবেছিল, তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে আল্লাহ পাকের আযাব, তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চেয়েছেন। তাদেরকে আল্লাহ কি করতে চেয়েছেন? নিশ্চিহ্ন করতে চেয়েছেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে সব কথা আছে। মওতের ক্ষেত্রে কখনো ধারণা রাখবেন না, এরকম কখনো যদি এরকম ঘটে যায় আপনার ক্ষেত্রে অথবা অন্যের ক্ষেত্রে, অথবা আপনার মারা গেলে তো চলে গেলেন দুনিয়া থেকে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় আছেন, যদি নাই যেতাম তো না করতাম, এটা না করতাম তো এরকম হইতো না, কখনো এরকম কথা বলবেন না। হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে আকীদার বিষয়। লাউ, যদি এইরকম করতাম, যদি এইরকম করতাম না, এরকম বলবে না। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না লাউ তাফতাহু বাবা শায়তান, লাউ যদি কথাটি শয়তানের দরজা উন্মুক্ত করে দেয়। শয়তান তোমাকে গুমরাহ করার জন্য বেটার চান্স খুঁজে, যদি এই করতাম তো এই হইতো, এই করতাম না তো এরকম হইতো না, এরকম কথা কখনো বলবেন না, যা ঘটে গেছে তার উপর। জি।